আগামী ২রা কিংবা ৩রা জানুয়ারি থেকে দেশের অধিকাংশ জেলাতেই রোদের দেখা মিলতে পারে এবং তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতেই তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং সকাল থেকে রোদের দেখা মেলার সম্ভাবনা রয়েছে এবং সারা দেশেই দিনের বেলায় শীত কিছুটা কমে আসতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামীকাল ৩১শে ডিসেম্বর রোজ বুধবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এছাড়াও আরও জানিয়ে দিব আগামীকাল সকাল থেকে সারাদিনের মধ্যে কোন কোন জেলাগুলোর আকাশে রোদের দেখা মিলতে পারে, কোন কোন জেলাতে তীব্র শৈত্যপ্রবাহ থাকতে পারে। এছাড়াও জানিয়ে দিব কোথাও বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি রয়ে আসছি আপনার ইউরোপীয় রাডারের মেঘমালাতে। আর আগামীকালকে বুধবার ভোর ৫টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগ এবং এদিক থেকে ঢাকা, চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ভোর 5টার দিকে। তাছাড়া এদিক থেকে রংপুর সহ রাজশাহী বিভাগেরও দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা সহ মেঘাচ্ছন্ন এবং তীব্র ঘন কুয়াশা থাকতে পারে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে। সেই সাথে একাধিক অঞ্চলগুলোর আপনার উপর দিয়ে দেখতে পাচ্ছি 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের একাধিক জায়গাতে 9 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসতে পারে। এদিক থেকে রংপুর বিভাগেরও একাধিক অঞ্চলগুলোতে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেট, ময়মনসিংহ, খুলনা বিভাগেরও অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে 9 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে ভোর 5টার দিকে। এছাড়াও যদি আমি সকাল 8টা-10টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আকাশ মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে। তবে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে তীব্র ঘন কুয়াশায় ছেয়ে থাকতে পারে। কেবল এদিক থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল সহ সিলেট বিভাগের একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার হতে পারে। তবে এদিক থেকে ময়মনসিংহ এবং এদিক থেকে রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার থাকবে এবং সকাল 8টা-9টার পর থেকে রোদের দেখা মিলবে। আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও দুপুরের পর থেকে যদি আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে সন্ধ্যা অবধি বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশে পরিষ্কার থাকতে পারে। এদিক থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোতে রোদের দেখা মিলতে পারে এবং দুপুরের পর থেকে সারা বাংলার অধিকাংশ অঞ্চলের আকাশে রোদের দেখা মিলতে পারে। এছাড়াও যদি আমরা আপনাদেরকে সন্ধ্যার পর থেকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে মাঝরাতের দিকে চলে আসলে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। এদিক থেকে খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং মাঝরাতের পর থেকে অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে তীব্র ঘন কুয়াশা সহ একাধিক অঞ্চলগুলোর তাপমাত্রা দেখতে পাচ্ছি 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তা নেমে আসার সম্ভাবনা রয়েছে। এবং বুধবার আপনার বৃহস্পতিবার ভোর 5টার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা এদিক থেকে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের তাপমাত্রায় দেখতে পাচ্ছি 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বুধবারে আপনার কোন কোন অঞ্চলগুলোতে রোদের দেখা মিলতে পারে। তো সুপ্রিয় দর্শক, সকালের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে তীব্র ঘন কুয়াশায় আপনার বাংলাদেশের 64 জেলার আকাশে ঢেকে থাকবে এবং বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার হতে শুরু করবে, যেমন খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ সিলেট বিভাগের একাধিক অঞ্চল। তবে দুপুরের দিকেও চলে আসলেও দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ সহ ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং ঘন কুয়াশায় ছেয়ে থাকবে, রোদের দেখা নাও মিলতে পারে। এছাড়াও দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ এদিক থেকে সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এছাড়াও যদি আমি আপনার রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাতের পর থেকে বাংলাদেশের তীব্র কনকনে শীতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলা বা অঞ্চলগুলোর উপর দিয়ে। সেই সাথে রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর
উপর দিয়ে দেখতে পাচ্ছি যে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার ভোর 5টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলগুলোতে 9 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। একই সাথে সিলেট, রংপুর, খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে আপনার 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কেবল ময়মনসিংহ এদিক থেকে ঢাকা, বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে ভোর 5টার দিকে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।